আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকে মূলত আলোচনা করব আপনার সাস্টের কোশ্চেন অ্যানালাইসিস। আমি ক্লাসের শুরুতেই বলবো সকলকেই যে আপনারা একটা খাতা কলম নিয়ে বসবেন। আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বলবো যে এই কোশ্চেনটা কোন টপিক থেকে এসেছে। আপনারা খাতায় এই টপিকটা লিখে নেবেন। পরবর্তীতে আপনারা এই টপিকগুলো বারবার রিভিশন দিলে আশা করি খুব একটা ভালো স্মার্ট প্রিপারেশন হয়ে যাবে। তো প্রথম দিকে দেখি যে আসলে কোন কোন টপিক থেকে কোশ্চেন তারা সেট করছে, এটা দেখা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আসলে কোন টপিকগুলো। এটা আপনার গুচ্ছ যখন হয় না তখনকার কোশ্চেন, অর্থাৎ 2017-18 সালে বি ইউনিটের কোশ্চেন। দেখেন প্রথম কোশ্চেনটা অনেক লম্বা একটা টাইপের কোশ্চেন। আমি সবগুলো কোশ্চেন পড়বো না, জাস্ট টপিকটা আপনাদেরকে ধরিয়ে দিব। আপনারা অবশ্যই ক্লাসটা করার আগে খাতা নিয়ে বসবেন এবং ওই টপিকগুলো আপনি খাতা লিখে রাখবেন যে কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। এই টপিকগুলো পরবর্তীতে বারবার রিভিশন দিবেন। দেখেন প্রথম কোশ্চেনটা আসছে আপনার এই যে ডাইট ফর এটা আসলে কি বোঝায়। সো এটা হচ্ছে আপনার গ্রুপ ভার্ব থেকে কোশ্চেনটা সেট করছে। দ্বিতীয় কোশ্চেনটাও হচ্ছে আপনার এই যে ডিফিকাল্ট টু মেক দ্য সুইচ, এটা হচ্ছে মূলত ইডিয়াম ফ্রেশেস থেকে কোশ্চেনটা সেট করছে এই কোশ্চেনটা। 3 নম্বর যে কোশ্চেন এটা বোঝাচ্ছে 2030 সাল আসলে কোন সেঞ্চুরিতে পড়ে। সো এটা হচ্ছে খুব একটা কঠিন কোশ্চেন, এটা একটা জেনারেল সেন্স থেকে কোশ্চেনটা করছে। 4 নম্বর কোশ্চেনটা করছে আপনার ইডিয়াম ফ্রেশ থেকে, ইট ইজ এ ডজন ইস্ট্যান্স, এটাও ইডিয়াম ফ্রেশ একটা কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা করছে আপনার ভার্বের জায়গা থেকে, যেমন দ্য প্রফেসর এনভায়রনমেন্টাল সায়েন্স হ্যাড আহমেদ ড্যাশ এ রিসার্চ এ গ্লোবাল অ্যান্ড সেট ইট ওয়াজ ইম্পারেটিভ দ্যাট হি ড্যাশ এ রিপোর্ট অন সোয়েল ওয়েস্ট ম্যানেজমেন্ট বাই ফ্লোয়িং। এটা হচ্ছে মূলত আপনার দুটা ভার্বের হচ্ছে যে ক্লাসিফিকেশন তৈরি করছে। একটা হচ্ছে পজিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে আপনার সাবজেক্টিভ ভার্ব। পজিটিভ ভার্ব এই জায়গায় হ্যাডের পরে যেহেতু সাবজেক্ট আছে, সো এই জায়গায় মেইন ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, ইম্পারেটিভ সাজেস্টিভ এদের পরে যদি দ্যাট থাকে তাহলে পরবর্তীটা আপনার মেইন ফর্ম বসবে, ভার্বের মেইন ফর্ম। সো সঠিক অ্যান্সার হচ্ছে আমি কোশ্চেনগুলো হচ্ছে সমাধান টপিক ভিত্তিক বা সাল ভিত্তিক এটা আমি অন্য সময় করে দিব। আজকে জাস্ট আপনার দেখাবো যে কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। 5 নম্বর কোশ্চেনটা আসছে ভার্ব থেকে। 6 নম্বরটা আসছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, খুবই সহজ। 7 নম্বরটা মূলত আপনার আসছে আপনার কারেকশন থেকে, সেন্টেন্স কারেকশন থেকে 7 নম্বর কোশ্চেনটা আসছে। 8 নম্বর কোশ্চেনটা আপনার রাইট ফর্ম অফ ভার্বের হচ্ছে একটা অ্যাপ্লাইড কোশ্চেন, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেনটা আসে, তবে এটা একটু অ্যাপ্লাইড। পরবর্তী কোশ্চেনটা আপনার এটাকে বলা যায় আপনার হচ্ছে যে আইডিয়াম ফ্রেশ থেকে কোশ্চেনটা সেট করছে। এরপরে কোশ্চেনটা আইডিয়াম ফ্রেশের কোশ্চেন, অর্থাৎ দেখেন বেশিরভাগ টাইপের কিন্তু এখানে কোশ্চেন আইডিয়াম ফ্রেশ থেকে 4টা কোশ্চেন আসছে এবং আপনার হচ্ছে গ্রুপ ভার্ব থেকে একটা, রাইট ফর্ম ভার্ব থেকে দুটোই এবং হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। এই হচ্ছে আপনার 17-18 সেশনের আপনার শাস্ত্রের 17-18 সালের কোশ্চেন। আচ্ছা, এরপর দেখি আমাদের 15-16 সালের কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসছে। বি ইউনিটে 15-16 সালের কোশ্চেনগুলো আসছে। এই যে প্রথম কোশ্চেনটা দেখেন, সামনে দি পিছনে অফ, সামনে দি পিছনে অফ থাকলে আসলে এটা পজিশন অফ পার্টস অফ স্পিচের টাইপের কোশ্চেন। সো এটাতে আপনার নাউন বসবে। তারপরেরটা হচ্ছে ভকেবুলারি থেকে কোশ্চেন আসছে। এরপরের শব্দ কোশ্চেনটা আসছে আপনার পজিশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচে কোশ্চেনটা আসছে। এরপরে শব্দটাও পজিশন অফ পার্টস অফ স্পিচ, এই যে প্লিজ কাম ইন, এই জায়গায় কাম শব্দটি, ইন শব্দটি কোন পার্টস অফ স্পিচ এটা আসছে। তারপরে 6 নম্বরটা সেন্টেন্স কারেকশন, কিন্তু টপিকটা হচ্ছে আপনার কন্ডিশনাল। এর আগেও আমরা দেখলাম কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন আসতেছে। এরপর হচ্ছে লাভ, কারেজ, এগুলো কোন নাউন, অর্থাৎ নাউনের ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসছে। এরপর হচ্ছে এটা একটা আপনার জাস্ট টার্ম বুঝাইছে, ইংরেজি প্রথম পত্রের যে একটা টার্মগুলো আছে হচ্ছে ইলোজি, তারপর হচ্ছে সনেট, তারপর হচ্ছে এপিক্স, এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো থেকে কোশ্চেন আসবে, একটাই আসছে মূলত। এরপরে হচ্ছে আপনার এটা মূলত আপনার ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসছে, গ্রামাটিক্যাল, তবে গ্রামাটিক্যালে ফার্স্ট পার্ট টাইপের একটা কোশ্চেন করছে। এরপরেটা হচ্ছে আপনার সোলার ইজ কল্ড, এটা মূলত জাস্ট অ্যাডভান্স ইংলিশ থেকে কোশ্চেনটা করছে। সো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আপনার মুখস্থ টাইপের কোশ্চেন কয়টা আসছে, মুখস্থ টাইপের কোশ্চেন আসছে একটা, দুইটা, এই যে একটা আপনার ট্রান্সলেশন আসছে, আর পজিশন পার্সোনাল থেকে কোশ্চেন আসছে। এই টাইপের আপনার জাস্ট 15-16 সালের কোশ্চেন। আচ্ছা, এরপরে দেখি আপনার 14-15 থেকে কীরকম কোশ্চেনগুলো আসছে। 14-15 আর যদিও কোশ্চেনগুলো পাওয়া এই সময়টাতে কঠিন, আমি একটু হচ্ছে যে এই জন্যই কোশ্চেনগুলো একটু অস্পষ্ট। দেখেন 15
এবং 14-15-তে কী কোশ্চেন আসছে, প্রথম কোশ্চেনটা মূলত আপনার আসছে প্রিপোজিশন থেকে, প্রথম কোশ্চেনটা আসছে প্রিপোজিশন থেকে, 2 নম্বর কোশ্চেনটা আসছে সাফিক্স প্রিফিক্স থেকে, 3 নম্বর কোশ্চেনটা আসছে আপনার প্রিপোজিশন, 3 নম্বর কোশ্চেনটা মূলত প্রিপোজিশনের কোশ্চেন, 4 নম্বরটা হচ্ছে স্পেলিংয়ের কোশ্চেন, 4 নম্বর যে কোশ্চেনটা আসছে এটা মূলত স্পেলিং, 5 নম্বর কোশ্চেন সেন্টেন্স কারেকশন, রাইট ফ্রম ভার্বে সেন্টেন্স কারেকশন দিয়ে কোশ্চেনটা আসছে, 6 নম্বরটাও সেন্টেন্স কারেকশন, 7 নম্বরটা বলছে আপনার জাস্ট এটা একটা ভোকাবুলারি পার্ট, সিনোনিম অ্যান্টোনিম পার্টের থেকে কোশ্চেনটা আসছে। আপনার 8 নম্বর কোশ্চেনটাও বলতে বলছে যে আপনার এটা অ্যাডভান্স ইংলিশ পড়ে, এটা সেন্টেন্স কারেকশন অ্যাডভান্স ইংলিশের মধ্যে পড়ে। এই অ্যাডভান্স ইংলিশ টাইপের কোশ্চেন আপনার সাস্ট এবং আপনার হচ্ছে জাহাঙ্গীরনগর, রাজশাহীতে খুব কম আসে, সাস্ট এবং জাহাঙ্গীরনগর একটা টাইপের কোশ্চেন 2-1টা করে মাঝে মধ্যে আসে। এরপরে 9 নম্বর কোশ্চেনটা মূলত ডিরেক্ট আপনার কন্ডিশনাল সেন্টেন্স, এরপরেটা হচ্ছে আপনার ইডিয়ম ফ্রেশ, অর্থাৎ ইডিয়ম ফ্রেশ, কন্ডিশনাল সেন্টেন্স, সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব, এগুলো থেকে সাস্টে প্রশ্ন আসবেই, মাস্ট বি কোশ্চেন এগুলো থেকে আসবে। এরপর আমরা যদি এই টাইপের কোশ্চেন দেখি, আপনার এখানে কিছু কোশ্চেন আছে, দেখেন এখানে কোশ্চেনগুলো কোন জায়গা থেকে সেট করছে। প্রথম যে কোশ্চেনটা আসছে এটা মূলত আপনার এই রাইট ফ্রম অফ ভার্ব থেকে কোশ্চেনটা আসছে, দ্বিতীয় কোশ্চেনটাও রাইট ফ্রম অফ ভার্ব থেকে, তৃতীয় কোশ্চেনটা অ্যাজ সুন অ্যাজ, এটাও রাইট ফ্রম অফ ভার্ব থেকে, চতুর্থ কোশ্চেনটা হচ্ছে 21 নম্বর যে কোশ্চেন এটা প্রিপোজিশন থেকে। এরপর এটা মূলত রাইট ফর্ম অফ ভার্ব, এরপর হচ্ছে আপনার টার্মিনেশন, অর্থাৎ এটা মুখস্থ ভোকাবুলারি, এটা প্রিপোজিশন, এটা সেন্টেন্স কারেকশন, এটাও মূলত প্রিপোজিশন জনিত সেন্টেন্স কারেকশন, এটাও সেন্টেন্স প্রিপোজিশন। এরপরেরটাও হচ্ছে আপনার এটা মূলত আপনার ভার্ব থেকে কোশ্চেন আসছে, এটা মূলত ভার্ব লিঙ্কিং ভার্বের কোশ্চেন। এরপরেরটাও হচ্ছে মুখস্থ টাইপের কোশ্চেন। এরপরেরটা রাইট ফর্ম অফ ভার্ব, এরপরেরটা রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেন। এরপরেরটা হচ্ছে আপনার প্রিপোজিশন এবং রাইট ফর্ম অফ ভার্ব একসাথে আছে। সো দেখা যাচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন এবং হচ্ছে আমি দুটো কোশ্চেন একটু ছোট টপিক বা হচ্ছে তুলনামূলক সহজ টপিক থেকে পেয়েছি, সেটা হচ্ছে আপনার পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা মূলত আপনার একটু সহজ টাইপের কোশ্চেন আসছে। আমরা যদি আরও একটা কোশ্চেন দেখি, আপনারা যদি টপিকগুলো লিখে রাখবেন যে কোন টপিকগুলো সার্চ থেকে কোশ্চেন আসতেছে এবং কী টাইপের কোশ্চেন আসতেছে। দেখুন এটা হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্বের সেন্টেন্স কারেকশনের কোশ্চেন। এরপরেরটা আপনার ভোকাবুলারি মুখস্থ, এরপরেরটা হচ্ছে আপনার ফেল, এটা হচ্ছে ফেলের পর যে প্রিপোজিশনটা বসবে এটা হচ্ছে গ্রুপ ভার্বের কোশ্চেন। এরপরেরটাও গ্রুপ ভার্বের কোশ্চেন, এটা হচ্ছে আপনার ফরেন ফ্রেশ এই 15 নম্বর কোশ্চেনটা। এরপর হচ্ছে আপনার ব্রিং টু বুক, এটা হচ্ছে ইডিয়ম ফ্রেশেস। এরপরেরটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এরপরেরটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এরপরেরটাও রাইট ফর্ম অফ 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে আপনার সেন্টেন্স কানেক্টর থেকে, সেন্টেন্স কানেক্টর বা কনজাংশন থেকে আসছে। 19 নম্বর কোশ্চেন এটা মূলত রাইট ফর্ম অফ ভার্ব, এরপরেরটা হচ্ছে অ্যাডভার্ব থেকে আসছে, এরপরেরটা প্রিপোজিশন, এটা হচ্ছে আপনার ন্যারেশন থেকে এটা কোশ্চেন আসছে। এরপর রাইট ফর্ম অফ ভার্ব, এটাও হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা নাউন বলতে পারেন এটা। এরপরেরটাও রাইট ফর্ম অফ ভার্ব, এটা মূলত আপনার আসছে পার্টস অফ স্পিচ থেকে, এই কোশ্চেনটা মূলত পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ বলা যেতে পারে। এরপর স্পেলিং, এরপরেরটা হচ্ছে ভার্ব থেকে কোশ্চেন আসছে, আর এরপর হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে আপনার এই যে থ্রো অ্যান্ড থেকে, এটা হচ্ছে আপনার ইডিয়ম ফ্রেশ। মূলত এই বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনার রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম ফ্রেশ, স্পেলিং, এই 5টা টপিক অবশ্যই আপনার খুব ভালো করে রিভিশন দেবেন। আর পজিশন অফ পার্টস অফ স্পিচটা একটু পড়বেন, কারণ হচ্ছে যেটা এখান থেকে 2-3টা কোশ্চেন আসছে। মূলত আমি এর আগে যে টপিকগুলো বললাম, আমি আপনাকে প্রথম দিকেই বলছিলাম যে কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে, আপনারা ওই টপিকগুলো লিখে বারবার যদি রিভিশন দেন তাহলেই ভালো একটা স্মার্ট প্রিপারেশন হবে। এরপরে আমি চেষ্টা করব যে এই কোশ্চেনগুলো আসলে সলভ করে দেওয়ার, এই কোশ্চেনটা কীভাবে হলো। আমি প্রথম দিকে একটা কোশ্চেন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে একটু লম্বা টাইপের কোশ্চেনগুলো কীভাবে সলভ করবেন। আমি একটা কোশ্চেন মনে হয় আপনাদের এখানে, এই যে 3 লাইনের কোশ্চেন, দেখেন লাইন, এটা হচ্ছে আপনার এই যে 5 নম্বর কোশ্চেনটা 3 লাইনের কোশ্চেন, কিন্তু জাস্ট একটা রাইট ভার্বের টপিক থেকে কোশ্চেনটা সেট করছে। তো আমি চেষ্টা করবো যে এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আপনাদেরকে আলোচনা করে শেষ করে দেওয়ার। আজকে ক্লাস এখানে শেষ করছি। অবশ্যই টপিকগুলো লিখে তারপর এই টপিকগুলো বিভিন্ন বই থেকে পড়ে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।